আল্লাহর নৈকট্য লাভের দিকে আমরা কিভাবে এগিয়ে যাব? আল্লাহর বিভিন্ন রকম আদেশ পালন করে নিষেধ থেকে বিরত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ বা পদ্ধতি ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা, আল্লাহর দিকে নৈকট্য লাভের জন্য আমাদের প্রথমে নিজেদের নফস বা প্রবৃত্তিকে বিসর্জন দিতে হবে, তাকে দমন করতে হবে। প্রবৃত্তি কাকে বলে? প্রবৃত্তি আমাদের মধ্যে থাকা লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, আমাদের মধ্যকার যত চিন্তা ভাবনা আমাদের অন্তরে উদিত হয়, সবকিছুই আমাদের প্রবৃত্তির জন্য হয়। মানুষের প্রবৃত্তি এমন, মানুষ সৃষ্টিগতভাবেই এমন। মানুষ লোভী হয়, অহংকারী হয়, অসৎ হয়। তার মধ্যে যে কোনো সময় কামনা বাসনা জাগ্রত হতে পারে, যা বৈধ নয়। অবৈধ কামনা বাসনার মাধ্যমে মানুষ শয়তানের দিকে আকৃষ্ট হতে পারে। আমাদের প্রবৃত্তি এমন। এখন এই প্রবৃত্তিগুলো আমাদের জীবনে থাকবেই। এরকম আজে বাজে চিন্তা, আমরা যতই আল্লাহর জিকির বেশি বেশি করব, তিলাওয়াত বেশি বেশি করব, সালাত আদায় এবং দান সাদাকা বেশি বেশি করব, আমাদের মধ্যেকার নফস বা প্রবৃত্তি তত দুর্বল হয়ে যাবে। এখন আল্লাহর দিকে যখন আমরা এইসব সৎ আমলের মাধ্যমে অগ্রসর হব, তখন আমাদের অন্তরে বাঁধ ভাঙা নদীর মতো, প্রবাহিত নদীর মতো আমাদের অন্তরে এইরকম প্রবৃত্তির ঢেউ বইতেই থাকবে, চলতেই থাকবে। এখন তাহলে আমরা কি করব? তখন আমরা কি হাল ছেড়ে দিব? না, আমরা হাল ছেড়ে দিব না। তখন তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি মানুষ অবলম্বন করে। যখন মানুষ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত এবং একজন মানুষ যখন দ্বীনের উপর কায়েম থেকে আল্লাহর নৈকট্য লাভ করতে চায় ফরজ, ওয়াজিব এবং নফল ইবাদতের মাধ্যমে, তখন তাদের তিনটা উপায় সামনে চলে আসে। যখন তাদের প্রবৃত্তি বা নফস আক্রমণ করে, শয়তান আক্রমণ করে। কি কি? প্রথমত, প্রবৃত্তিকে আমরা একটা প্রবাহিত নদীর মতো ধরি। এই নদী, কোনো ব্যক্তি, একটা উপমা দিচ্ছে এভাবে, কোনো ব্যক্তি, কোনো এক সম্প্রদায় নদীর পাড়ে বসবাস করে। এরা নদী থেকে ভীত হয়ে নদীতে বাদ দিতে চায়। এখন চিন্তা করুন, আমরা এখানে আছি, আমরা কিছু জনগোষ্ঠী, একটা জনগোষ্ঠী, আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। আমরা যদি নদীতে বাদ দিতে চাই তাহলে মাটি দিয়ে দিব, যন্ত্রপাতি নেই। এখন মাটি দিয়ে যদি বাদ দিতে চাই, বাদটি কি টেকসই হবে? না, আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। এই প্রবৃত্তির নদীতে এইভাবে সরাসরি বাদ দিতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব। দ্বিতীয় আর একটি পদ্ধতি আছে। কি? দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে যে নদীর উৎসমুখ বন্ধ করে দেওয়া। মানুষের মানবিক যে চাহিদা, মানবিক যে নফস, মানবিক যে খাহেসাত, এইটা বন্ধ করার ব্যর্থ চেষ্টা করা, একবারে উৎসমুখ থেকেই বাদ দেওয়া। ফলাফল আরো ভয়ঙ্কর। ফলাফল বাদ ভেসে যাবে, ভেঙে যাবে। একটা উপমা দেওয়া যায় এভাবে, যে কেউ যদি প্রবৃত্তিকে একবারে বন্ধ রাখতে চায়, তার সহজাত প্রবৃত্তি, যেমন মানুষের কামনা বাসনা, যৌন উত্তেজনার ব্যাপারটা, তার যৌন চাহিদা, প্রত্যেকটা মানুষ, সে যেই হোক না কেন, তার যৌন চাহিদা রয়েছে। সে যদি এই যৌন চাহিদাকে অস্বীকার করে, অথবা যেমন সারা জীবনে যদি বিবাহ না করে, দেখা গেল যে সারা জীবন বিবাহ না করার মাধ্যমে সে যৌন চাহিদাকে অস্বীকার করে সম্পূর্ণভাবে নদীর উৎসমুখে, প্রবৃত্তির নদীর উৎসমুখে বাদ দিতে যাচ্ছে। ফলাফল, এক রাতে দেখা গেল একটা নাবালক শিশু, নাবালিকা শিশু সামনে আসলো, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ধর্ষণ করলো। ফলাফল ভয়ঙ্কর। এইটা হচ্ছে তার উপমা, যে ব্যক্তি নিজের শারীরিক প্রকৃতির বিরুদ্ধে কোনো আচরণ করে। যেমন খ্রিস্টানদের পোপেরা সারা জীবন বিবাহ করে না। ফলাফল অসংখ্য পোপদের বিরুদ্ধে শিশু বাচ্চা, পুরুষ বাচ্চা ধর্ষণের, বলাৎকারের অভিযোগ রয়েছে। এটি হচ্ছে নিজের প্রবৃত্তির উৎসমুখে বাদ দেওয়ার ফলাফল। তাহলে আমরা কি করতে পারি? আমাদের সামনে আমাদের কুচিন্তা, অহংকার, হিংসা, লোভ, বিদ্বেষ, নানান কিছু আসবে। তখন আমরা কি করব? তখন আমরা এটাকে, যেমন আমরা একটা জনপদে বাস করি, সেই জনপদের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেই নদীটিকে আমরা আমাদের ক্ষেত খামার, নদী নালার দিকে তার উৎসমুখটা ঘুরিয়ে দেব।